রবিবার সকালে নির্বাচনী প্রচারে নামলেন শিলিগুড়ির বাম মনোনীত সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। 21 নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সংঘ ক্লাবের সামনে থেকে এদিনের প্রচার কর্মসূচি সূচনা করেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান শরদিন্দু চক্রবর্তী। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি। প্রচারে বেরিয়ে সিপিআইএম প্রার্থী বলেন, গণতন্ত্রে ভোট কেনা বেচার কোনো স্থান নেই এবং বামেদের পক্ষে 100% ভোট পড়বে বলে তার দাবি। মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। এই সাড়া দেখে জয়ের বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী বলে মন্তব্য করেন। শুনে নেব তার মুখ থেকে। নিজেদের ভোট নিজেরা ফিরে পাবেন? 100 বার পাবো। যেভাবে বার্তা আমরা পাচ্ছি এবং যেভাবে চর্চা হচ্ছে, মানুষ বলছে শুধু আমাদের ভোটটা, যে ভোট নির্বাচনে গণতন্ত্রে কোনো ভোট কারো কেনা হয় না। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন যাকে মানুষ ভালোবাসেন। কিন্তু এবার যেটা দেখছি আমরা, এটা অদ্ভুত ধরনের সাড়া, এবং এই সাড়া শুধু আমাদের বামপন্থী গণ্ডির মধ্যে নয়, বামপন্থী গণ্ডির বাইরেও যারা বিরোধী মতাদর্শের, তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, তাদেরও একটা বড় অংশ বলছে না, আমরা এবার তোমাকে সমর্থন করব, তোমাদের সমর্থন করব। আমি মাঠে গিয়েছি, সেখানে বিজেপির অনেক কর্মকর্তারা ছিলেন, তারা হারছিলেন, মহিলারা, তারা বললেন আমরা বিজেপির প্রচারক, আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম গতবার, তো তোমাকে ভোট দেবো। অল্প বয়সী ছেলেমেয়ে হবে, অল্প বয়সী ছেলেমেয়েরা বাঘাযতীন পার্কে গিয়েছি, ওরা বলছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি। শিলিগুড়িতে, পশ্চিমবঙ্গে আজকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি নেই। শিলিগুড়ির যে গুরুত্ব একদিন ছিল, সেই শিলিগুড়ির গুরুত্ব আজকে হীন হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বিজেপি সময়। আপনার এগেইনস্টে প্রার্থী দুজন, শঙ্কর ঘোষ এক্সিস্টিং এমএলএ, আরেকজন যিনি রয়েছেন মেয়র গৌতম দে, দুজনই তো মানে নামজাদা প্রার্থী। কীভাবে দেখছেন দুজনই? না দেখুন, আমার কাছে বিষয়টা কোনো ব্যক্তিগত বিষয় নয়। আমি একটা কথা বলছি, আমার কাছে হেভিওয়েট বাইরের কেউ নয়। যারা শিলিগুড়ির মাটি চেনেন, শিলিগুড়ির মানুষের কথা জানেন, শিলিগুড়ির মানুষ, শিলিগুড়ির ভোটার, তারাই আমার কাছে হেভিওয়েট। এবং এখানে দাঁড়িয়ে আমি তাই এই কথাই বলবো, আজকে যখন প্রচারে বেরিয়েছি সকালবেলায়, আমি দেখলাম যে বেশ কিছু অল্প বয়সী ছেলে মেয়ে তারা এনটিএস মোড়ে ছিল। তো আমাকে তারা বলছে যে আমরা একটা প্রোগ্রাম করতে চাই টিকিয়াপাড়া মাঠে, একটা খোলা মঞ্চে, যে দাদা তোমাকে ভোট দেওয়ার জন্য। আমি এখন তো পারমিশনের ব্যাপার আছে, পারমিশন পাওয়া যাবে না। একটা আবেগ আমি লক্ষ্য করছি। গতকাল 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডে একটা, আমরা বরাবরই জানি 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডে একটা ভালো কালকে পদযাত্রা হলো। কারণ সব জায়গাতেই আমি সমস্ত জায়গাতে যাচ্ছি, মানুষের সমর্থন, তারা বলছেন আমরা এবার, একটা সময় ছিল না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মান কিন্তু অনেক নিচে নেমে গেছে। তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নেই। আজকে আক্রান্ত নারীদের নিরাপত্তা, মানুষের অধিকার আক্রান্ত। বিজেপি বিরোধী দল ছিল, পারল না বিজেপি কিছু করতে। বিজেপি তৃণমূলকে সরাতে পারবে না, তাই আবার বামপন্থীরাই মানুষ ভরসা করছেন। এবং শিলিগুড়ি সিটে আমরা জিতবো 100%। মানুষের মধ্যে এই চর্চা আজকে হচ্ছে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 96748956169 এই নম্বরে।